রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি হয়েছে তোমার? কতগুলো গুনাহ করে ফেলেছো। বান্দা যেহেতু আমার কাছে তুমি হয়ে আছো, গোলাম যেহেতু আমার কাছে তুমি হয়ে আছো, জেনে রেখে দাও যতগুলো গুনাহ করো না কেন সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। তোমারই দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ, অশ্রু ঝরা মিনতি ওগো, অশ্রু ঝরা মিনতি ওগো, ক্ষমা করে দাও। হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও। বলুন না আমিন। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তবে তাহাজ্জুদ কন্টিনিউ করার প্রশ্ন আছে না নাই? প্রয়োজন আছে? প্রয়োজন আছে। আমার মায়েরা, বড় অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা অনেক আগে ওঠেন, ভাত রান্নার জন্য ওঠেন, আর এখানে আমরা যারা আসি বড় মরদ হয়ে এখানে বসে আছি, শুধু রান্না করে দেয় আর আমরা বসে থেকে খাই, এই তো নাকি? প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি একটা কথা অনুরোধ করব, যে অনুরোধটা হচ্ছে, আপনার ধরেন সাহারির সময়টা যেই সময় আপনি উঠবেন তার চেয়ে একটু 10 মিনিট আগে ওঠেন। কমপক্ষে আপনি 2 রাকাত নামাজটা অন্তত আপনি পড়েন, কারণ সারা বছর আপনি তাহাজ্জুদে আপনি দাঁড়াতে পারেন না। অন্তত 1টি মাস হলেও আল্লাহকে আপনি বলতে পারেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি 1টি মাস তাহাজ্জুদে দাঁড়িয়েছিলাম। আমরা তো তাহাজ্জুদে উঠি, আমরা কেন? আমরা 10 মিনিট যদি আমরা একটু আগে উঠি, তাহলে 10 মিনিট আগে উঠে অন্তত 2 রাকাত নামাজ পড়তে পারবো। আল্লাহ আমার ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ অভাব আছে, আল্লাহ অভাব দূরীভূত করে দাও। আল্লাহ মাথায় বোঝা আছে, আল্লাহ দূরীভূত করে দিয়ে দাও। আল্লাহ কবুল করবে না? আল্লাহ তো প্রথম আসমানে চলে আসে। আল্লাহ বলতে কি প্রয়োজন আছে বলো, কি চাওয়া আছে বলো। হালমিন মুস্তাগফিরিন ইগফারু লাহ, ক্ষমা প্রার্থনা কে আছো, কে আছো আমার কাছে বলবে ক্ষমা চাচ্ছ, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দেব। কি প্রয়োজন আছে বলো বান্দা, আমি সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিয়ে দেব। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ দিতে চান। আমি পৃথিবীতে মানুষ থেকে আশ্চর্য হই, কারণ একই মানুষ যখন কোনো মানুষের কাছে হাত পেতে কোনো কিছু চাইতে যায়, ওই মানুষটা না দিলে মনক্ষুণ্ণ হয়ে যায়। ওই মানুষকে আল্লাহ তাআলা 7 আসমান থেকে প্রথম আসমানে চলেছে দিতে চান, কিন্তু মানুষ নিতে নারাজ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আফসোস, আমাদের পরিতাপ হলো এগুলো। আমরা যদি একটু তাহাজ্জুদ গুজারি হতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি সাহারিতে আগে উঠি না? আমরা একটু 10 মিনিট আরো একটু আগে উঠবো। 10 মিনিটে যদি আমরা একটু আগে উঠি, অন্তত উঠে 2 রাকাত নামাজ কমপক্ষে পড়তে পারবেন তো? পারবেন না ইনশাআল্লাহ? আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমার যে হাজত রয়েছে আল্লাহ আপনি পূর্ণ করে দেন। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে কয়টা গুণ হলো? 3টা গুণ হয়েছে। নাম্বার 4, মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দৌড়িয়ে আমরা কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। অর্থাৎ জামাতকে আমরা এই 30টা দিন আমরা মিস করব না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে কয়টা হলো? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, রমজান মাসের শ্রেষ্ঠ মানুষ হলো তারা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায় যারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 4টা হয়েছে। নাম্বার 1 রোজা থাকা, নাম্বার 2 কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, নাম্বার 3 কি করা? তাহাজ্জুদ আদায় করা, নাম্বার 4 5 ওয়াক্ত নামাজ তাকবীরের উলার সাথে পড়া। কয়টা হয়েছে? 4টা। নাম্বার 5 গুনাহ ত্যাগ করা। কি ত্যাগ করা? কি ত্যাগ করা? গুনাহ ত্যাগ করা। কিন্তু রমজান মাসে সবচেয়ে মানুষের বেশি বিরতির সময়। বিরতির সময় না? বিরতির সময় খায় দায় কোনো কাজ নাই, সারাদিন বসে থেকে মা বোনেরা একটু আরেকটু পাইলে গিবত শুরু হয়ে যায়।
রোজা এমন একটা বিষয়, আপনি খাচ্ছেন মূল বিষয়, আপনি যা কিছু করেন না কেন রোজা কিন্তু আপনাকে সবকিছু হালকা করে দিচ্ছে। আপনি মানুষের গীবত করছেন, এই যে রোজার মাসে সবচেয়ে রোজা নষ্ট হওয়ার মূল হাতিয়ার হলো মোবাইল ফোন। কত অশ্লীল গান সামনে আসে, কত বেহাপনার সামনে চলে আসে। একটা মাস আমরা মোবাইলকে আমরা না বলি, আমরা ধরবো না একটা মাস মোবাইলকে, কারণ চোখের গুণা যখন হয়ে যায়, কানের শ্রবণের গুণা যখন হয়ে যায়, মুখের গুণা যখন হয়ে যায়, রোজা কোথায় থাকে বলেন? নবীজি বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সবচেয়ে পরিতাপের বিষয় হলো ওই মানুষগুলোর জন্য যারা রোজা থাকে গীবত করে, যারা রোজা থাকে, যারা কানে গান শোনে, যারা রোজা থাকে বিভিন্ন অশ্রাব্য গালিগালাজ করে, মিথ্যা কথা বলে। এদের রোজা থাকা আর খেয়ে যে না খেয়ে থাকা, এটা বড় পরিতাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাওলা যুর ওয়াল আমাল ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। তাদের না খাওয়া যেন কোনো খাওয়ার মধ্যে ভিতরেই যেন পড়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে রোজা আছি কিন্তু আমরা যে কোনো অশ্রাব্য যেগুলো বিষয় আছে, অশ্লীল যেগুলো কাজ আছে আমরা করব না, ছেড়ে দেব। কোনো মানুষের নামে আমরা গীবত করব না, কোনো মানুষের গীবত আমরা শুনবো না, অপরদিকে মিথ্যা কথা বলবো না, চোখের গুনাহ আমরা করব না। চোখকে আমরা সংযত রাখবো, আর মনে মনে বলবো আল্লাহ আমি রোজাদার, আমার দ্বারা এই পাপ কাজ হওয়া সম্ভব না, এই কথা বলবো এবং নিজেকে হেফাজত করব। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার? তাহলে কয়টা হলো? 5টা হয়েছে। নাম্বার 6, আসুন দোয়া এবং ইস্তিগফার বেশি বেশি পাঠ করা। কি করা? দোয়া এবং ইস্তিগফার বেশি বেশি আপনারা পাঠ করবেন। নূহ আলাইহিস সালাম একটা দোয়া আমাদেরকে শিখায় দিয়ে গিয়েছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাসিদিয যালিমিনা ইল্লা তাবারা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন। এজন্য আমরা বেশি বেশি আমরা দোয়া পাঠ করব এবং ইস্তিগফার আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি দরুদ পাঠ করব। এই কাজগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আর নাম্বার কত হচ্ছে? নাম্বার 6। আমরা এটা হলো নাম্বার 6 হলো দরুদের আমল। কিসের আমল? দরুদের আমল। আর নাম্বার 5 দোয়া এবং ইস্তিগফার আমরা বেশি বেশি করব। ইফতারের পূর্ব মুহূর্তে খাবার সামনে নিয়ে আমরা দোয়া করব, পারা যাবে ইনশাআল্লাহ। আজান এবং ইকামতের মাঝখানে আমরা দোয়া করব, এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। তাহলে আজান দেওয়া শেষ এবং ইকামতের যে মাঝখানে যে সময়টা, এই সময়টা আমরা আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ দোয়া কবুল করবেন। এর মাঝে আরেকটা বলি, ইমাম সাহেব যখন খুতবাতে দাঁড়ায়, এক খুতবা বলার পরে বসে যায় না? বসে যায় না? ইমাম সাহেবের ওই ছোট্ট খুতবার মাঝখানে যা দোয়া করুন আল্লাহ কবুল করে নেবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই জায়গাগুলোতে আমরা দোয়া করব, পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 7, নাম্বার 6 হলো দরুদের আমল করবেন। আর নাম্বার 7 যে আমলটা করবেন সেটা হলো ইতিকাফের আমল। বলেন তো কিসের আমল? ইতিকাফ। এই আমলটা আপনারা করবেন। ইতিকাফ কি আপনারা মনে করলেন তো সব সময় না, পেছনের 10, পেছনের 10 আপনি হাসিল করুন, কারণ এখানেই আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। আসুন আমি 1 নাম্বার আমলের কথা বলি। কি করা? রোজা থাকা। 1 নাম্বার কি থাকা? রোজা থাকা। 2 নাম্বার কোরআন তিলাওয়াত করা, মাশাআল্লাহ। নাম্বার 3 তাহাজ্জুদ। নাম্বার 4 তাকবীরের উলা না ছোটা। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 5 বলেন কি করা? দোয়া, দোয়া এবং ইস্তিগফার। ইস্তিগফার আপনি বেশি বেশি পাঠ করবেন। এবং ইস্তিগফারের আমলটা কোনটা? আস্তাগফিরুল্লাহ। যদি কেউ বড় না পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পাঠ করবেন। এই দোয়া যারা বেশি বেশি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ইস্তিগফারের চাইতে সবচেয়ে কঠিন আমল এবং সবচেয়ে ভারত্বপূর্ণ আমল আর কিছু নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে বেশি ইস্তিগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে বেশি ইস্তিগফার পাঠ করে সে তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যে বেশি ইস্তিগফার পাঠ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমের চাদরে আবৃত করেন। যে বেশি ইস্তিগফার পাঠ করে বিপদে পড়লে আল্লাহ বিপদ উদ্ধারের জন্য আল্লাহ রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইরা, লাস্ট যে ইস্তিগফার পাঠ করে সে রিজকের তালাশের জন্য তাকে কোনো টেনশন করতে হয় না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে বোঝা যায় এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তারপর নাম্বার 6, নাম্বার 5 বললাম তো দোয়া এবং ইস্তিগফার। নাম্বার 6 হলো আপনার দরুদের আমরা কন্টিনিউ আমরা করবো ইনশাআল্লাহ। আর নাম্বার 7 যেটা, সেটা হলো আমরা ইতিকাফের চিন্তা ভাবনা করব। এগুলো তো আমাদের সমাজে ইতিকাফ তো হয় না, ইতিকাফ তো ভাড়াই চালিত ইতিকাফ। ঢাকাতে আমি থাকি এবং সেখানে দেখি যে ভাড়াই চালিত ইতিকাফ বলতে এভাবে বোঝায় যে টাকা পয়সা সব কিছু দিয়ে ইতিকাফ করায় নিচ্ছে, ঠিক আছে না? যদি এটাই হয়ে থাকে তাহলে একজন খাইলেই তো আরেকজনের হওয়ার কথা না, কি কোন আপনারা? তো সবাইরে খাওয়ার দরকার আছে? সম্মানিত প্রিয় ভাইরা, এগুলো তামাশা। কারণ ইতিকাফ সবার জন্য দরকার, কারণ ইতিকাফের ভিতরেই লুকায়ন করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ একটা রাত। ধরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আসুন, আমি গড় এতগুলো মানুষের মাঝে আমি 2টা প্রশ্ন করব। নাম্বার 1, রোজা থাকলে 7টা পুরস্কার যে বলতে পারবেন তার জন্য আলাদা পুরস্কার আছে, এবং টোটাল রমজান মাসে 7টা যে পয়েন্টে আমি আলোচনা করেছি এই পয়েন্টের উপরে যারা কথা বলবে, মানে কথা বলতে আমরা বলতে পারবো, শুধু পয়েন্টটা আপনি বলে দেবেন, যারা বলতে পারবেন আলাদা আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ। এমন কেউ আছেন? রোজা থাকার 7টা পুরস্কার কেউ বলতে পারবেন এমন? বলে খাইছেন? আচ্ছা, প্রথমে আপনি বলেন 7টা পয়েন্টের উপরে আমরা কথা শুনেছি, এই 7টা পয়েন্ট বলেন। এমন কি আছে? রমজান মাসের 7টা আমল বলেন। তাহলে আমার টাকা আমার কাছেই থাক নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আমি আরো একবার বলে দিচ্ছি, আমি তারপর আবার আমরা ধরতে পারি। 1 নাম্বার রোজা থাকা, 2 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, কারণ কোরআনের মাস তাই। 3 নাম্বার কি করা বলেন দেখি? তাহাজ্জুদ আদায় করা। নাম্বার 4 তাকবীরে ওলা যেন না ছোটে এই চিন্তা ভাবনা করা। নাম্বার 5 দরুদ এবং ইস্তিগফার। নাম্বার 6 দোয়া এবং ইস্তিগফার নাম্বার 5। আর 6 হলো দরুদ, আর 7 হলো কি? ইতিকাফের প্রস্তুতি গ্রহণ করা। এই 7টা পারা যাবে না ইনশাআল্লাহ? বলেন কে আছেন? দাঁড়ান। হ্যাঁ, 1 নাম্বার বলেন চাচা। মাশাআল্লাহ। হ্যাঁ বলেন মাশাআল্লাহ। 3 নাম্বার। তার 4 নাম্বার? আচ্ছা বলেন। আমার 7টা হলেই হচ্ছে। হ্যাঁ 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 7 নাম্বার। মাশাআল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আহলান সাহলান মারহাবান বিকুম। আল্লাহ তাআলা চাচার হায়াতের ভিতরে আল্লাহ বারাকা দান করুক। চাচা তো খুব ট্যালেন্ট দেখতেছি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা চাচার ইলমে আমল আল্লাহ বারাকা দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কাছ থেকে আপনি মুসাফা করবেন ইনশাআল্লাহ। শেষে আমি রোজার পুরস্কারটা আমি আপনাদেরকে আরেকবার একটু শোনায় দেই। 1 নাম্বার বলেন কার সাথে সাক্ষাৎ? বলেন কার সাথে সাক্ষাৎ? আমি কিন্তু ধরবো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। 2 নাম্বার। তাহলে 1 নাম্বার কার সাথে সাক্ষাৎ? 2 নাম্বার হাউজে কাউসারের পানি পান। 3 নাম্বার হলো রোজা জান্নাতের পথ দেখা, এটা হলো 3 নাম্বার। নাম্বার 4 হলো রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। কয় নাম্বার? 4 নাম্বার। নাম্বার 5 জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। নাম্বার 6 সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবেন। আর নাম্বার 7 হলো সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কে আছেন বলেন? পারবেন? এমন কেউ পারবেন? আরেকবার বলে দেই। হ্যাঁ, না না না, রোজা থাকলে কি পুরস্কার সেটা? হ্যাঁ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। বলেন। হ্যাঁ 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 তারপরে আমি আরেকবার বলি, আপনাদের বলতে পারেন নাকি দেখেন তো দেখি। 1 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? 2 নাম্বার হাউজে কাউসারের পানি পান। নাম্বার 3 হলো রোজা জান্নাতের পথ দেখায়। কিসের পথ? রোজা জান্নাতের পথ দেখায়। নাম্বার 4 হলো রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করাবেন। নাম্বার 5 হলো
জাহান্নাম থেকে মুক্তি দেবেন, নাম্বার 6 হলো সুপারিশ করবেন, নাম্বার 7 হলো গুনাহ মাফ করে দেবেন। এখন কে বলতে পারবেন? মেমোরি এত দুর্বল হলে চাউল আর ডালের হিসাব করেন কেমনে? আলু আপনারা আবাদ করেননি, হিসাব মনে রাখেন কেমনে এত? সম্মানিত প্রিয় ভাইরা, যাক, চাচা আমার সাথে একটা বিষয়ে পাশ হয়েছে, চাচা আমার সাথে মূল বিষয় বলছে। আমি আপনাদেরকে আলোচনা মোটামুটি মানে একটু সামারাইজ করে বুঝাতে পেরেছি যে আমরা রমজানে আমরা 7টা আমল করব, এটা হলো মূল কথা, ঠিক না? তাহলে 1 নাম্বার কি আমল? রোজা থাকা, পারবো ইনশাল্লাহ সর্বোত্তম ভাবে। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3 তাহাজ্জুদ আদায় করা। নাম্বার 4 তাকবীরে উলা যেন না ছুটে সেই চিন্তা ভাবনা করা। নাম্বার 5 দোয়া এবং ইস্তিগফার। নাম্বার 6 দরুদ। নাম্বার 7 হলো ইতিকাফের চিন্তা ভাবনা করা। এটা শেষ, ঠিক না? আর ওই রোজা থাকলে 7টা পুরস্কার, এটাও আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দোয়া করে কে কে যাবেন? হাত তোলেন তো। দোয়া করে কে কে যাবেন? হাত তোলেন। কে কে দোয়া করে যাবেন? হাত নামান। কথা দিয়ে যারা কথা রাখে না তাদের কি বলা হয়? কথা কন। ফতোয়া কিন্তু আমি দেইনি, আপনারা দিছেন। কন, কে দিছেন? হ্যাঁ, আপনারা দিছেন। এখন শোনেন, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা সবকিছু কি আমাদের, এগুলো তো ফান্ডিংটা তো আমাদের রাষ্ট্র থেকে হয় না, এগুলো আমাদের তিলে তিলে সব হাতে করে সবকিছু প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ওঠে। তো যদি আমরা একটু বিবেকবান মানুষ যারা আছি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে আমরা কিছু দান করব, আমরা কিছু দেব, বলেন তো বড় কষ্ট হয়ে যাবে? বড় কষ্ট হয়ে যাবে? এই মাদ্রাসা যতটুকু দেখলাম যে মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ আছে, সুন্দর একটা পরিবেশ আছে, এবং এই মাদ্রাসা যে একটা সুন্দর পরিবেশ দিতে পেরেছে কমিটি, আলহামদুলিল্লাহ। তবে বিষয়টা হলো আরও তারা চিন্তা ভাবনা করেছেন মাদ্রাসাকে একটু বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া। এই চিন্তা ভাবনা যে তারা করেছেন, এটা কি এমনি এমনি হবে না আমাদের টাকাই হতে হবে? দোয়াও দরকার, দাওয়াও দরকার, ঠিক আছে না? শুধুমাত্র যদি দোয়া দিয়ে যদি সব কাজ হয়, তাহলে তো বদর, উহুদ, খন্দক তো নবীজি বসে থেকে দোয়া করতেন, যুদ্ধে যাওয়াই লাগতো না। কথা ঠিক আছে কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন এই মাদ্রাসার জন্য এখানে যারা আছেন, এখানে আমি 10 জন মানুষকে একটু দেখতে চাই। 10 জন মানুষ মাদ্রাসার জন্য সামনে বছর দেবেন, এরকম চিন্তা ভাবনা করে আছেন, সামনে বছর দেবেন, 1000 টাকা করে হলো দেবেন। 10 জন মানুষ 1000 টাকা করে। হ্যাঁ, এই যতগুলো আছে 10 জন নাই? নাই ভাই বলেন। লিল্লাহে তাকবীর। ভাইয়ের নাম?